আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয়ে কথা বলেছেন: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রয় বিক্রয় করার জন্য এই জিনিসগুলোর প্রয়োজন হয়, আল্লাহ তাআলা এই বিষয়গুলোই বলেছেন। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য হলো জানমাল, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, এই জানমালের মূল্য আল্লাহ পরিশোধ করবেন আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে। এই হলো 4টি কথা। পঞ্চম কথা হলো বাজার। বাজার কোনটা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শহীদ হয়ে জান্নাতে যাবে। এই যে লড়াই করবে, যেখানে জিহাদের ময়দান, এটাই হলো সেই বাজার। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। জিহাদের নিয়ত প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে, না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। বলি নাউযুবিল্লাহ। এই জন্য জিহাদের নিয়ত প্রত্যেকটা মুমিনের অন্তরে রাখতে হবে। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। নবীজি বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো সম্পদ দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে। বর্তমানে আমরা 90 ভাগের বেশি মুসলমান এ দেশে বসবাস করি। সামান্য কিছু মুশরিকদের ভাবে সাবে মনে হচ্ছে তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। তো এই জন্য প্রত্যেকটা মুসলমান সতর্ক অবস্থানে থাকতে হবে। আল্লাহ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুম মিন আসলিল ঈমান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের মূল বিষয় তিনটি। এক নম্বর, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট না দেওয়া, কর্মের কষ্ট না দেওয়া। দুই নম্বর, ওয়ালা নুকাফফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন গুনাহের কারণে তাকে কাফের না বলা। তিন নম্বর, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ব্যক্তিকে কোন আমলের কারণে ইসলাম থেকে বের করে না দেওয়া। ঈমানের মূল বিষয় তিনটা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহের কারণে তাকে কাফের না বলা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাধারণ কোন আমল দেখেই তাকে ইসলাম থেকে বের করে না দেওয়া। এই হলো ঈমানের মূল তিন বিষয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বা'আসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখির উম্মতি আল মাসীহ আদ-দাজ্জাল। যেদিন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, সেদিন থেকে জিহাদের বিধান চালু আছে, এটা থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত। জিহাদের বিধান বলবৎ থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম, কোন বিচারকের রায়, কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশে যদি বিচারপতি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ, মুসলমানরা পাল্টা বলে দিতে হবে, তোমার রায় জিহাদ নিষিদ্ধ হবে না, তুমি নিষিদ্ধ হয়ে যাবা। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। এই জন্য জিহাদের মানসিকতা সবাইকে রাখতে হবে। প্রত্যেকটা মুসলমান জিহাদের বিষয়গুলা লালন ধারণ পালন করতে হবে। মা বোনদেরকে জিহাদের বই পড়তে দিবেন, সন্তানদেরকে যেন জিহাদের মানসিকতায় বড় করতে পারে। কারণ আমাদের মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের হালাত এই হয়ে গেছে, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ হইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে, জিহাদের আলোচনা শুনলে অনেক অভিভাবক ইন্নালিল্লাহ পড়ে, এগুলো আবার কি কথা। এই জন্য প্রত্যেকটা মা বোন যারা আছে জিহাদের বিষয়ে তাদেরকেও সচেতন সজাগ করে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, যাহিরিনা আলা মান নাওয়াহুম, যারা তাদের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে তারা বিজয় লাভ করবে। হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসীহ আদ-দাজ্জাল, জিহাদের বিধান চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এমনকি আল্লাহ তাআলা আমার উম্মতের সর্বশেষ মুজাহিদ বাহিনী যারা, তাদেরকেও বিজয় দান করবেন। এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে জিহাদের বিষয়টা এখন খুব বেশি করে বুঝার তৌফিক দান করেন। কাজে লাগবে, খুব বেশি কাজে লাগবে। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته।
بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি যদি জিহাদে বের হয় তার একমাত্র নিয়ত হলো আমি আল্লাহর কথা বিশ্বাস করে জিহাদে বের হলাম, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয় হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় প্রচুর গনিমতের মাল সম্পদ সহ আল্লাহ তাআলা তাকে তার ঘরে ফিরিয়ে দিবেন। এটা আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله। নবীজি বলেন তিন ব্যক্তি এমন হাক্কুন আলাল্লাহি আউনুহুম যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। ওই মুজাহিদ যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা। ওই গোলাম যেই গোলাম তার মনিবের সাথে চুক্তিতে আবদ্ধ, এই পরিমাণ টাকা পয়সা দিলে মনিব তাকে আজাদ করে দিবে। আল্লাহ তাআলা এই গোলামের গোলামি থেকে মুক্ত করার জন্য তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নম্বর আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে যে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করাও নিজের উপর ওয়াজিব করে নেয়। তাহলে এই তিনজনের একজন হলো মুজাহিদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে, তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। আমরা সবাই জিহাদের মানসিকতা লালন ধারণ পালন এবং কখনো আল্লাহ সুযোগ দিলে আমরা জিহাদে যাব এই মানসিকতা সর্বদা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। এই হাদিসটি বুঝেন। এক ব্যক্তি রোজা রাখে, নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার। লোকটা রোজাদার, লোকটা নামাজে আছে, লোকটা কোরআন তেলাওয়াত করতেছে, কতগুলা ভালো আমল করতেছে একসাথে। এই ব্যক্তি কোনো ক্লান্ত হয় না, নামাজে রোজায় কোনো ক্লান্ত হয় না। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যায় ফিরে আসার আগ পর্যন্ত ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন নামাজ আদায়কারী, ক্লান্তিহীন তেলাওয়াতকারী, এই ব্যক্তির মতো পুরস্কার আল্লাহ মুজাহিদকে ক্ষণে ক্ষণে দিতে থাকে। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল। সুবহানাল্লাহ। এই জন্য জোহরের আগে 4 রাকাত সুন্নত 3.5 মিনিট 3 মিনিটে পুরো প্যাকেজ কমপ্লিট করে ফেলবে। কি বলছেন? মসজিদে ঢুইকা দেখে জোহরের বাকি আছে আর 2 মিনিট। কয় মিনিট? আল্লাহু আকবার কইলা দাঁড়ায় যাবে দেখবেন। উনি বাপের বেটার মতো আপনাকে দেখায় দিবে যে 2 মিনিটে 4 রাকাত কিভাবে পড়া যায়, এবং আপনাকে বুঝাবে, পারলে তুমিও দেখাও, দেখো আমি দেখাই দিলাম। এরকম করবেন না। নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। রুকুর মধ্যে লম্বা সময় কাটানোর চেষ্টা করবেন, সিজদার মধ্যে লম্বা সময় কাটানোর চেষ্টা করবেন।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন এক যুবক নামাজ পড়তেছে, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, তবে রুকু সিজদা লম্বা করে না, শর্ট শর্ট। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আইয়ুকুম ইয়ারিফুহু, তোমাদের মধ্যে কে আছে এই যুবককে চিনো? এক ব্যক্তি বললেন, আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু লা আমারতুহু আইয়ুতিলা আর-রুকুআ ওয়াস-সুজুদা, আমি যদি তাকে চিনতাম, তাকে আমি বলতাম, তুমি যেমন ভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো, তেমনি ভাবে রুকু সিজদাও একটু লম্বা করবা। কেন? আমি নবীকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উদিআত যুনুবুহু বাইনা কাতিফাই। দেখেন, কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার সমস্ত গুনাহগুলোকে একত্রিত করা হয়। আরেক বর্ণনায় উতিয়া যুনুবুহু সুম্মা উদিআত বাইনা কাতিফাই। কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর তার গুনাহগুলা একত্রিত করা হয়, করার পর তার দুই কাঁধের মধ্যে সমস্ত গুনাহগুলা রাখা হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আনহু, বান্দা যখন রুকু করে সিজদা করে, তার গুনাহের স্তূপ থেকে গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এজন্য রুকু সিজদা যত লম্বা হবে, গুনাহ ঝরার মাত্রা তত বাড়বে। তাই আমরা দাঁড়াবো লম্বা সময়, রুকু সিজদাও একটু লম্বা করব। আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে কোন হাদিস বলতেছি, নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ নবী জবাব দিলেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। قيل فأي الصدقة أفضل يا رسول الله, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটা? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, কোন ব্যক্তি কষ্ট করে করার পর এই কষ্টার্জিত উপার্জন সামান্য পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন, এই হারাম থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, হারাম থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে যদি লড়াই করে, এই লড়াই করা, জিহাদ করাটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদাত কোনটা, মর্যাদার শাহাদাত কোনটা জানতে চাই। নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, কোন ব্যক্তিকে জিহাদের ময়দানে শহীদ করা হয়, সাথে সাথে যদি তার ঘোড়াটাও শহীদ করা হয়, এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ শাহাদাত বলে গণ্য হয়ে যায়। নতুন কথা হিসেবে শাহাদাত কি আসলো বলেন তো? গেল জিহাদের ময়দান হলো বাজার, এরপরে গেল জিহাদ। আলোচনা আস্তে আস্তে আমরা চলে আসলাম শাহাদাতে। শাহাদাত বা শহীদ হতে হলে কোথায় যেতে হবে? জিহাদের ময়দানে। মনে আসেনি? ক্রেতাকে বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। তো জিহাদের ময়দানে জিহাদ করা লাগে। জিহাদ বিষয়ে জানলাম, জিহাদ করতে করতে শহীদ হওয়া লাগে। শহীদ হওয়ার কথাটা হঠাৎ আমরা হাদিস থেকে জানলাম। এখন আমরা শহীদ সম্পর্কে জানবো। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? এই গ্রামের নাম কি? এই রাজাপুর থেকে কেউ নিয়ত করছেন যে, আল্লাহ আমারে যদি কখনো আপনি তৌফিক দেন, সুযোগ দেন, আল্লাহ আমার পাক্কা নিয়ত আমি শহীদ হব। এখান থেকে নিয়ত করছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে শহীদ হওয়ার,
এই ব্যক্তি যদি এই গ্রামের একজন মানুষ হয় আর দিল থেকে নিয়ত করছে আমি শহীদ হব, এই বান্দা যদি তার বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন, শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস, 1656। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلب أحد في سبيل الله والله أعلم بمن يكلب في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك سبحان الله। কোন ব্যক্তি জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর যদি আহত হয়, জিহাদের ময়দানে গেলেন, যাওয়ার পর আপনি আহত হলেন, এই যে আপনি আহত হলেন শুধুমাত্র কিয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং। সুবহানাল্লাহ। নবীজি বলেন আশ্চর্যের বিষয় হলো তার শরীর থেকে আর রিহুল মিস্ক, মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ان يرجع الى الدنيا غير الشهيد فانه يحب ان يرجع الى الدنيا ويقول حتى اقتل 10 مرات مما يرى مما اعطاه الله من الكرامه। নবীজি বলেন যারা জান্নাতে থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শুধু শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। কে আসতে চাইবে? শহীদ। কেন? নবীজি বলেন শহীদ দুনিয়াতে আসতে চাইবে এই কারণে, শহীদ দুনিয়াতে এসে বলবে আল্লাহ আমি আবার শহীদ হব, আবার আমি জিন্দা হব, আবার আমি শহীদ হব, আবার আমি জিন্দা হব। নবীজি বলে জানোনি কেন? শহীদ আল্লাহর কাছে এমন পুরস্কার পেয়েছে, এই পুরস্কার পাওয়ার আশায় বারবার শহীদ আবার শহীদ হতে চাইবে আর বলবে আল্লাহ তুমি যদি আমাকে 10-12 শহীদ করতে চাও মাবুদ, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করো, আমি বারবার তোমার কাছে শাহাদাতের পুরস্কার চাই। তার মানে শহীদ হওয়ার পুরস্কার খুব আশ্চর্য, ঠিক না? আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হবে, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী চায় আমাকে যদি বারবার শহীদ করা হয়, আমি চাইবো আমাকে আবার জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। তাহলে কি জিনিস আছে শহীদের পুরস্কারের মধ্যে দেখে একটু জানি। তাহলে শহীদের কিছু পুরস্কারের কথা জানা দরকার আছে না? তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, 1663। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার আছে। কয়টা? 1 নম্বর يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة। শহীদের রক্তের প্রথম ফোঁটাটা পরে সাথে সাথে তার আগের যত গুনাহ সব মাফ, আর ওই মুহূর্তেই তাকে জান্নাতের আসনটা দেখানো হয়েছে যে তুমি শহীদ হওয়ার পর এখানে থাকবা। হ্যাঁ, তুমি এখনো শহীদ হয় নাই, মানে প্রথম ফোঁটাটা পড়ছে, পড়ার পর সে যে শহীদ হবে এটা তো আল্লাহ জানে। তো তিনি প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে এক দিক দিয়ে তার সব গুনাহ মাফ, অন্য দিক দিয়ে জান্নাতের আসনটা দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি শহীদ হওয়ার পর এখানেই থাকবা। এটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়াইজারু মিন আযাবিল কবরি। শহীদকে আমরা কবরে দাফন করার পর ইউজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। কবরের আযাব নিয়ে শহীদের কোনো টেনশন থাকবে না।
তিন নাম্বার, ইয়ামানু মিনাল ফাজাইল আকবারি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। চার নাম্বার, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর আছে, এই পাথর দিয়ে খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই পাথরের কত দাম! আল্লাহ নবী বলেন, এই পাথরের মূল্য এত বেশি, সামান্য পাথরের অংশ দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো বেশি মূল্যবান সেই পাথর। পাঁচ নাম্বারটা কি বলবো? হ্যাঁ, আসলে وَيُزَوَّجُ سِنْتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ, ৭২ জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। কি শহীদ হওয়ার নিয়ত আছে? আল্লাহ তৌফিক দান করেন। ৬ নাম্বার, ওয়ায়ুশাফাউ মিন সাবঈনা ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে ৭০ জনের ব্যাপারে শহীদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই হলো শহীদের পুরস্কার। এই জন্য রাসূল বলেন, শহীদের এই পুরস্কার তো আমি তোমাদেরকে জানায়া দিলাম, আরো যে কত পুরস্কার আছে এইগুলা জানার কারণে শহীদের মন চাইবে আমি বারবার দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হবে, আবার দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হবে। আল্লাহ এত বেশি দামি পুরস্কার শহীদের জন্য রাখছে। এবার আমরা দেখি শহীদের কি কথোপকথন, শহীদের কথাবার্তা একটু শুনি আমরা, শুনতে মন চাইনি? আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر, উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা, ওই সবুজ পাখিগুলা জান্নাতের ঝর্ণার উপরে উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। وَتَأْوِي إِلَى قَنَادِيلَ مِنْ ذَهَبٍ مُعَلَّقَةٍ فِي ظِلِّ الْعَرْشِ, আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা কিছু ফানুস আছে, ফানুস। শহীদরা ওই ফানুসের উপর গিয়ে বসে, বসার পর এবার আপোষের মধ্যে তারা একটু গল্প করবে, আলোচনা করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন দেখলো তাদের মনোপুত খাবার, তাদের মনোপুত পানীয়, তাদের মনোপুত বাসস্থান যখন তারা পেয়ে যায়, শহীদরা আপোষের মধ্যে বলা বলি করতে থাকবে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা যে কত নিয়ামতের মধ্যে আছি, আমাদের এই কথাগুলা দুনিয়ায় আমাদের ভাইদের কাছে কে পৌঁছায়া দিতে পারবে? সুবহানাল্লাহ। শহীদরা বৈশা বৈশা বলতে, আচ্ছা আমরা যে এত আরামে আছি, দুনিয়ায় যারা আছে এদেরকে এগুলো কে জানাবে আমরা এত আরামে আছি? তো বলতেছি, কি আরামে আছি আমরা, কি বলো তো? আপোষে বলতেছে, আন্না নুরজাকু, আমাদেরকে আল্লাহর কাছ থেকে রিজিক দেওয়া হয়, এটা কিভাবে আমরা দুনিয়াতে পৌঁছাবো? কথাটা শহীদরা বলবে। পৌঁছাইলে কি লাভ? শহীদরা বলবে, লি আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হার, আমাদের দুনিয়ার জীবিত ভাইরা যখন জানতে পারবে শহীদের এই পুরস্কার, আমাদের কথাগুলা জানার পর তারা আর জিহাদের প্রতি অনাগ্রহ দেখাবে না, আর জিহাদের ক্ষেত্রে অলসতা করবে না। এই জন্য আমাদের কথাগুলা দুনিয়াতে পৌঁছানো দরকার। শহীদরা কথা বলবে, কে পৌঁছাবে? আল্লাহ তাআলা বলেন, উবাল্লিগুহুম আনকুম, ও শহীদরা তোমাদের এই কথাগুলো আমি আল্লাহ দুনিয়াতে পৌঁছায়া দিব। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। কোন সূরা? সূরা আলী ইমরান 169, 4 পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু
ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। পরে কি কয় দেখেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আমরা মিন খালফিহিম ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। দেখেন কি বলে আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না। উহুদের যুদ্ধের শহীদরা আলোচনা করতেছে, তাদের কথাগুলা তোমাদেরকে কে পৌঁছায় দিবে? আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছায় দিলাম। উহুদের যুদ্ধের শহীদ সহ যত শহীদ আছে তাদেরকে তোমরা মৃত মনে করবা না, বরং তারা জীবিত, তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয়। জাননি কত আনন্দে আছে তারা। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন এই অনুগ্রহ নিয়ে তারা উল্লাসিত, তারা আনন্দিত, তারা উৎফুল্ল আছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর তারা আনন্দ বোধ করে তাদেরকে নিয়ে যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই। এই কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে তাদেরকে নিয়ে শহীদরা আনন্দ করে। কি আনন্দ? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শহীদরা আনন্দ করে আমাদের দুনিয়ার জীবিত ভাইয়েরা যদি শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পর তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আনন্দ করে শহীদরা আমাদেরকে নিয়ে, যে আমাদের জীবিত ভাইরা যদি শহীদ হয় তাহলে আমাদের মতো তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তাই তারা আনন্দ করে কবে আমার দুনিয়ার ভাইয়েরাও শহীদ হয়ে আমাদের সাথে মিলিত হবে। বুঝে আসছেনি সবার? তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে। তাহলে জিহাদের ময়দান, জিহাদ আর হলো কি শহীদ। তো শহীদ হওয়ার নিয়ত আমাদের সবার আছে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো। আল্লাহ তাআলা বলেন, এই ব্যবসাটা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, যদি এই ব্যবসার কথা তোমরা জানতা, বুঝতা, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন কি লাভ? তোমাদের আগের যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। একটু বুঝেন, আল্লাহ বলেন আল্লাহর উপর বিশ্বাস করবা, নবীরে বিশ্বাস করবা, জিহাদ করবা। এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দান করবে, যেই ব্যবসা তোমাদের জন্য কল্যাণ, যে ব্যবসার কারণে তোমাদের আগের সবগুলা গুনাহ মাফ করে দিবে আল্লাহ, যে ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। এবং এই ব্যবসাটা যদি করতে পারো, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। এটা কি মহান সফলতা? 6 নম্বর পুরস্কার এই আয়াতে আল্লাহ বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আর আমরা মুসলমান যদি জিহাদের মানসিকতা রাখি, আল্লাহ বলেন
তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ দান করবেন। সেই নিয়ামতটা কি? আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তোমাদের উপর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। বিজয়ের প্রস্তুতি নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন খাঁটি ইমানদার হলো তারা, প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যারা সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন তাদেরকে খাঁটি মুমিন বললাম, পাশাপাশি উলাইকা হুমুস সাদিকুন, আমি তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। জিহাদের মানসিকতা রাখা এটা খাঁটি মুমিন হওয়ার আলামত, এটা সত্যবাদী মুমিন হওয়ার আলামত। আল্লাহ আমাদেরকে মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। এবার আসেন, জিহাদের জন্য একজন নেতা দরকার, ঠিক না? একজন মুজাহিদ বাহিনীর জন্য একজন প্রধান দরকার না? আচ্ছা, তাহলে আমার সাথে একটু বলেন, বলেন আমরা আল্লাহর কাছে এমন একজন শাসক চাইব, যেই শাসক দেশেরও নেতৃত্ব দিবে, জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন শাসক চাইতে হবে। তো এই জন্য কি করণীয়? করণীয় হলো আপাতত 3টা দোয়া করবেন। বলেন, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর কখনো নারী নেতৃত্ব চাই না। কি চাই না? সবাই বলেন কেন? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, সুন্দর করে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য আপনাদের সাথে যদি কেউ কখনো ঝগড়া করে আর বলে তোমরা বলো নারী নেতৃত্ব হারাম, আপনি বলবেন নবী বলছে নারী নেতৃত্ব হারাম। আপনি এইভাবে ঝগড়ার জবাব দিবেন। যদি বলে এই মিয়া নারী নেতৃত্ব নাকি বসানো যাবে না, বলবেন নবী বলছে। আপনাদের এলাকার কিছু মুসলমানও আপনারা বলবেন আচ্ছা নারী নেতৃত্বে কি সমস্যা, বলবেন নবী বলছে সমস্যা। সমস্যাটা কি? বলবেন নবী বলছে সফল হবে না। আচ্ছা কিভাবে হবে না? বলবেন নবী বলছে হবে না। খালি বলবেন নবীজি বলছে। কারণ ও যদি মুসলমান হয় বৈদ্যর ভয় ঢুকবে। আর যদি মুসলমান রূপী মুনাফিক হয়, ওরে আপনি যতই নবীর নাম বলেন, আল্লাহর নাম বলেন, এ যতই নামাজ পড়ুক, তো বুঝবেন এতদিন ওর অন্তরে ওর নেফাকি লালন করছে। নারী নেতৃত্বে যে সফল হবে না কথাটা কার? এই জন্য ঝগড়া আপনি করবেন না, বলবেন ভাই নবীজি বলছে। আপনি রাগ হয়ে বলবেন কি বলছে? বলবেন নবীজি বলছে নারীরা প্রধান হলে সেই জাতি কখনো সফল হবে না। কখন বলছে? বলবেন নবীজি বলছে 1000 বছর। খালি বলবেন নবীজি বলছে। এই জন্য 1 নাম্বার দোয়া করবেন। 2 নাম্বার দোয়া, বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা, আবার বলেন শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, কারণ হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য কোন ব্যক্তি যদি দেখেন শরিয়া আইনের বিরোধিতা করে, আপনি বলবেন কেন করেন? আপনি কি চোর? যদি বিরোধিতা করে বলবেন আপনি কি চোর? বলবেন শরিয়া আইনে চোরের জন্য সমস্যা, আপনার কি সমস্যা বলেন? এবার আপনি বলবেন আপনি কি ধর্ষক? বলবেন শরিয়া আইনে ধর্ষকের জন্য সমস্যা, আপনার কি সমস্যা সেটা বলেন। যারা নাটক সিনেমা করে তারা শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন কায়েম হয়ে গেলে তারা কোন নারীর শরীরে স্পর্শ করতে পারবে না।
এই জন্য মনে রাখবেন, শরিয়া আইন যদি বাংলাদেশে চালু হয় আর যদি চুরির বিচারটা শুধু শরিয়া আইনে শুরু হয়, বিগত কত বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বয়স শেষ হয়ে যাবে। এত পরিমাণ চুরি হয়েছে। ঠিক বললো ঠিক না বললো, চুরি যে হয়েছে এটা তো সত্য। এখন আপনারা অনেকে বলবেন, হুজুর কারে বললেন? যে চুরি করছে তারে। হুজুর চোরটা কে? যে চুরি করছে সে। আরে যেটাকে, যেটাই তো সে। এই জন্য এই কথায় কেউ রাগ হইলে বলবেন আপনার লাগছে কেন, আপনি চুরি করছেন। যদি বলে না, তাহলে বয়ান তো আপনার জন্য, আপনি টেনশন করেন না। যদি বলেন চোর আপনি চুরি করছেন সেটা বলেন, যদি বলে হ্যাঁ তো ঠিকই তো আছে বয়ান। এই জন্য দেখবেন বেদাতের ওয়াজ করলে অনেক বেদাতি চা দোকানের সামনে বসে বলবে এরকম মাথা লড়াবে, হ্যাঁ আম করে কইতেছে। আপনি বলবেন আপনি কি বেদাতি? যদি তখন বলবে না, তো আপনার কেমনে কইতেছে বুঝলেন। আমি বয়ান করছি এক জায়গায় বেদাত সম্পর্কে, একদম শুধু বলছি বেদাতে এই এই সমস্যা, এই সমস্যা, পুরা গালি দিতে দিতে শেষ করে ফেলছে। আমি কিন্তু বলিও নাই অমুকে বেদাতি, শুধু বলছি রসুল বলছে বেদাতের এই ক্ষতি, এই ভয়াবহতা, এটা ইচ্ছা মতো গালি, মানে ওরা নিজেরা গালি দিয়ে বুঝাইতেছে যে আমরা বেদাতি। বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 3 নাম্বার দোয়াটা করব, বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার তারা যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। তাহলে এমন একজন শাসক চাইবো আমরা, যে শাসক দেশও চালাবে আবার জিহাদের নেতৃত্ব দিবে। এবার যিনি নেতৃত্ব দিবে তাকে আমরা অনুসরণ করতে হবে। বলেন কি করতে হবে? সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা শাসক, যারা নেতা, যারা আমির, তাদের ইতাআত করো, আনুগত্য করো। আল্লাহর আনুগত্যে কোনো শর্ত লাগবে না, নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। 2 নাম্বার, আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে রাসূলের আনুগত্য করতে হবে। 3 নাম্বার, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। নিঃশর্তভাবে করা, আমির যদি, শাসক যদি এমন কোন কথা বলে যা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, এমন আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। মুসলমানদের জন্য আমিরকে মানা আবশ্যক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নাফরমানির কোনো হুকুম না করা হবে। ফাইযা উমিরা বিমাসিয়া, আমিরের পক্ষ যদি নাফরমানির হুকুম আসে, আমিরের থেকে যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা আসে, আবার যদি সে হয় অটো আমির, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। এবার বুখারীর একটা হাদিস শুনেন, সারা জীবন মনে রাখবেন, আরো 10 জনরে আগামীকাল বুঝাবেন। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار وأمرهم أن يطيعوه। আল্লাহ নবী একটা সেনাবাহিনী যুদ্ধে পাঠাইলেন, একজন আনসারীকে আমির বানায়া দিলেন। বাহিনীকে বলে দিলেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। তো আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে।
রওনা করার পর ফাগদিবা, আমির সাহেবের কোনো কারণে রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, তোমাদের কি আল্লাহর নবী বলে নাই আমি যা বলবো সব শুনবা? তো সবাই বলতেছে জি, নবী বলছে আপনি যা বলবেন আমরা সব মানবো, সব শুনবো। আবার বলছি, একটা বাহিনী জিহাদে পাঠাইলেন, একজনকে আমির বানায়া দিলেন, নবীজি বলবেন আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেবের রাগ উঠে গেছে। যারা বাহিনীতে আছে সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, নবী কি বলে নাই আমার সব কথা শুনতে? তো সবাই বললেন হ্যাঁ বলছি। তাহলে এখন আমি যা যা বলবো শোনো। জি বলেন। ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করো। তো তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নার, আগুন লাগায় দিয়েছে। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। পকেটে অনেকের উস্তাদ থাকে, ওই উস্তাদরে খুইলা এখন মিলাইতে পারেন। একটা বাহিনীকে নবী পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন আমির যা বলবে সব শুনবা। আমির সাহেবের রাগ উঠছে। বললেন নবীনা বলছে আমার সব কথা শুনবা, বলছেন হ্যাঁ, তো তোমরা লাকড়ি আনো। আনছে, আনার পর বললেন আগুন লাগাও, আগুন লাগিয়ে দিছে। এবার আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা সবাই রেডি হয়েছে, আগুনে ঝাঁপ দিতে রেডি হয়েছে, রেডি হয়ে গেছে, আগুনে ঝাঁপ দিতে। আগুনে ঝাঁপ দেওয়ার আগে এক সাহাবী আরেক সাহাবীর এভাবে খোঁচায়, ফাজালা ইউমসিকু বাদুহুম বাদু, এই আসলে কি ঝাঁপ দিমু? একজন আরেকজনের আসলে কি ঝাঁপ দিমু? একজন আরেকজনে বলতেছে কেন? আরে ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুন থেকে বাঁচার জন্য, আগুন থেকে পালিয়ে, জাহান্নাম থেকে পালিয়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে আগুনে ঝাঁপ দিতে বলবে। এটা আমাদের কেমন জানি মনে হচ্ছে আপোষের মধ্যে এগুলা বলা বলি করতে। তো আপোষের মধ্যে যখন এই কথা চলতেছে, তখন ঝাঁপ দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এটা করতে করতে হাত্তা ফামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদাবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু ওনারটার ঠান্ডা হইল না 10 বছর, দোয়া করি ঠান্ডা হোক। তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীর কাছে গেছে। যাওয়ার পর নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না আমার সাহাবীরা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুনেই থাকতো, আগুন থেকে বের হতে পারত না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য করবা শুধু ন্যায় সঙ্গত কথা কাজে। আমির নাফরমানির কথা বললে সেটা শোনাও যাবে না, সেটা মানাও যাবে না। আমির যদি কোরআন সুন্নাহের আজাইরা অপব্যাখ্যা দেয়, নবীদের ব্যাপারে উল্টা পাল্টা অপব্যাখ্যা দেয়, আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয়, আলেমদের কথা মেনে নেওয়া এটা হলো সৌভাগ্যের লক্ষণ। আলেমদেরকে উপেক্ষা করে কোন অটো আমিরকে মানা আর তার অন্ধ অনুসরণ করা, এটা হলো হতভাগা আর পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। এই জন্য বলেন, আমরা আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর মাঠে যাব ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 4টা জিনিস, জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আর হলো আমির। আর আমির কি নিঃশর্ত মানা যাবে? না, শর্ত আছে। নাফরমানিমূলক কোনো কথা বলতে পারবে না, কোনো নাফরমানিমূলক হুকুম দিতে পারবে না, সেক্ষেত্রে আমিরকে মানা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদি জজবাত যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতুয়া দেয়, আমরা ইনশাল্লাহ তৈরি আছি, প্রস্তুত আছি। তবে আপনারা আবার এই ওয়াজ শুই না কিন্তু কোন এলাকা গিয়ে উড়াই দিয়েন না।
এটা আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কিন্তু এখনই সিদ্ধান্ত নিয়ে নেন, এখন হলো জজবাত রাখবেন, যে নিয়ত আছে আমাদের, মানসিকতা আছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।